অন্নপূর্ণা যোজনা আবেদন বাতিলের অভিযোগ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পরিদর্শন না হওয়ার প্রতিবাদে শনিবার কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের একাংশ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘটনার জেরে কিছু সময়ের জন্য পঞ্চায়েত চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার আবেদন করার পরও বহু মানুষের নাম বাতিল হয়ে গিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করলেও অনেকের বাড়িতে এখনও পর্যন্ত কোনো সমীক্ষা বা তদন্ত করতে আসেননি। ফলে প্রকৃত উপভোক্তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে দাবি তাদের। স্থানীয় সূত্রের খবর, ওই বিক্ষোভ কর্মসূচির পেছনে বিজেপির একাংশ নেতৃত্বের ভূমিকা ছিল। বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে বিজেপি নেতারাও আন্দোলনকারীদের সমর্থন জানান। আজ এখানে যে পঞ্চায়েতে যে আবাস যোজনার ঘরগুলোকে ভেরিফাই করা হচ্ছিল এতদিন ধরে, কালীগঞ্জ পঞ্চায়েতের স্টাফেরা এতদিন পর তাদের জানতে পেরেছে যে আজকে লাস্ট দিন, আজকে কেউ আসেনি, প্লাস এতদিন ধরে কোনো ঘর সেরকম ভাবে সার্ভে করা হয়নি। আর আমাদের যে কটা বিজেপি পঞ্চায়েতের মেম্বার আছে তাদের সংখ্যা কম, ভেরিফাই কম হয়েছে। তারা যখন বা গ্রামবাসীরা এসে যখন পঞ্চায়েতে এসে জিজ্ঞেস করে যে আজকে কেন কোনো স্টাফ আসেনি, সেরকম প্রধান কোনো সদুত্তর দিতে পারেনি। তারা একজন এসছেন রিজু দত্ত বলে, তিনি লাস্টে সার্ভে করতে গেলেন। আর এখানে এতদিন ধরে কোনো রকম ঘর সার্ভে না করার জন্য আমরা বিডিওর কাছে আবেদন করেছি যেন কালীগঞ্জ পঞ্চায়েতের কিছুদিন বাড়িয়ে দেওয়া হোক, ঘরগুলো যেন যারা প্রকৃত ঘর যারা পাবে তাদের যেন ঘরগুলো পায়। হ্যাঁ, আমি শুনেছি আমাদের যে অফিসার আছে ইয়ে সাহেব, তিনি তার দাদার অসুখের জন্য প্রায় 15 থেকে 20 দিন উনি লিভে ছিলেন এবং তার আবেদনও তিনি বিডিও অফিসে দিয়েছেন। আর ছুটির পর উনি এই আগের দিন এসে ওনার কাজ 9টা মতো ওনার কাজ ভেরিফিকেশন করেছেন এবং আজকে উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি অফিসে। আর যেটুকু বাদ বাকি কাজ আছে বিডিও সাহেবের সাথে উনি কথা বলেছেন 3 দিন সময় চেয়েছেন, 3 দিনের মধ্যে উনি সমস্ত কাজ কমপ্লিট করে দেবেন। হ্যাঁ, আমি আজকে একটু নিজস্ব কাজের জন্য বহরমপুর গেছিলাম, সেখান থেকে ফিরে এসে আমি পুরো ব্যাপারটা শুনি। কর্তৃপক্ষ যে বিজেপির মেম্বাররা আছে তারা এসে আমাদের সেক্রেটারি মহাশয়ের সাথে কথা বলেছেন এবং ইয়ে সাহেবের সাথে কথা বলেছেন। ওনারা সবকিছু কথা বলে বিডিও অফিসে গেছেন, বিডিও সাহেবের সাথেও ওনাদের আলোচনা হয়েছে এ ব্যাপারে। কি থেকে কি ভুল হয়েছে বা কি কারণে টাকাটা পায়নি সে ব্যাপারে তারা পূর্ণ তথ্য পেয়েছে বিডিও অফিসের কাছে। রিজেক্ট করেছে, কি কারণে রিজেক্ট করেছে তার জন্য উত্তর দিতে হবে। হ্যাঁ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ইনকোয়ারি ডেট, সেই ডেট আজকে লাস্ট ডেট, এখনো পর্যন্ত তিনারা এসে পৌঁছাননি। হ্যাঁ, এসে আবার উল্টে গরম দেখাচ্ছে। হ্যাঁ, এই ধরনের অরাজকতা চলবে না, চলবে না, চলবে না। আমি হচ্ছে ইমিডিয়েটলি আমাদের এগুলোকে করাতে হবে। আজকে ডেট হয় বাড়িয়ে, নাহলে আজকেই যত লোক দিয়ে হোক সব আজকে কমপ্লিট করতে হবে ঘরের কাজ। আর দ্বিতীয়ত এই যে ফর্মগুলো যেগুলো ডিলিট করেছে সেগুলোকে সাকসেসফুল করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি।